الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العلي العظيم. وعن عائشة رضي الله تعالى أنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام. محبতের সাথে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
حسنت جميع خصاله بلغ العالم بكماله كشف الدجى بجماله কালিমাতুশ শুকর আদায় করছি মহান রবের দরবারে যে রব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, মানুষ বানাইছেন এবং শেষ নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জিলকদ মাসের 26 তারিখে মসজিদে জুমার দিন আসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আগামী সোমবার হইল 29 তারিখ। যদি সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার হবে জিলহজের 1 তারিখ। মঙ্গলবার যদি জিলহজের 1 তারিখ হয় তাহলে আপনার বৃহস্পতিবার ঈদুল আজহা হবে, কোরবানির ঈদ হবে। মানে হইল এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। আর যদি সোমবার চাঁদ দেখা না যায়, মঙ্গলবারে দেখা যায়, তাহলে বুধবার হবে 1 তারিখ এবং শুক্রবারে ঈদ হবে, জুমার দিন ঈদ হবে। মানে সামনের শুক্রবারের পরে শুক্রবার। এই জন্য সামনে যেহেতু জিলহজ মাস আসতেছে, সোমবার মাস শেষ হয়ে যাবে সোম মঙ্গলবারে, এই জন্য জিলহজ মাসের তো কিছু আমলও আছে নাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যত দিন আছে, যত মাস আছে, যত দিন আছে, যত আমল করা হয় দিনগুলোতে, সবচেয়ে পছন্দনীয় আমল হইল জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল জিলহজের প্রথম 10 দিনের আমল। আল্লাহ তাআলা এই 10 দিন বা রাতের কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 রাত বলতে হলো জিলহজের প্রথম 10 রাত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এত গুরুত্বপূর্ণ রাত দিন সামনে আইতেছে, গুরুত্বপূর্ণ মাস সামনে আসতেছে। আল্লাহ নবী বলেন, যত দিনে আমল করা হয় সব দিনের আমলের চাইতে জিলহজের প্রথম 10 দিন আমল করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদের চাইতেও কি বেশি পছন্দনীয় আমল জিলহজের প্রথম 10 দিনের আমল? আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি পছন্দের আমল হইল জিলহজের প্রথম 10 দিনের আমল। নবীজি ডেকে ডেকে বলেন, কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি নিজের জান নিয়ে আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, কিন্তু সে নিজের জান মালের কোনোটা নিয়ে বাসায় আসতে পারে নাই, আল্লাহর রাস্তায় সব কুরবানি করে দিয়েছে, ওই লোকের কথা ভিন্ন। ওই লোক আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। এক একটা দিনের রোজা হইল
এক বছর রোজার সমান। এক একটা রাত্র জাগ্রত থেকে ইবাদত করা লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদতের সমান। আল্লাহ নবী ডেকে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজা আমি নবী আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। একেবারে জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ঈদের দিন রোজা রাখা তো হারাম। ঈদের দিন রোজা রাখা কি জায়েজ দেখি? কেউ যদি বুজুর্গি এবং ভাব দেখায় ঈদের দিন রোজা রাখে, কাজ হবে? ঈদের দিন রোজা রাখাই হারাম। ঈদের দিন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবো জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, একেবারে ঈদের আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এত ফজিলত। বলে জিলহজের প্রথম 20 দিনে আরো কিছু আমল আছে। বলে যে আল্লাহ তাআলার কাছে যে এই 10টা দিন সবচেয়ে প্রিয়, আমল করা সবচেয়ে প্রিয়। এই 10টা দিন আমরা কি করব? এক নম্বরে তো গেল রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ করব। বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরে তাশরিক করতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাকবীর, তাহমিদ, তাহলিল পাই মাশাআল্লাহ। বেশি বেশি করব। একটা তো হলো 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত শুরু হয়, ওইটা তো পড়তেই হবে, এটা পড়া ওয়াজিব। আরেকটা হলো বেশি বেশি জিলহজ মাস আসলো আর বেশি বেশি পড়লাম, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে, নিম্ন আওয়াজে বেশি বেশি তাসবিহ পড়তে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি। বলে যে জিলহজের প্রথম 10 দিন এই তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া অন্যান্য মাসের তাকবীর, তাহমিদ, তাহলিলের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল নামাজ পড়ব। অন্যান্য মাসের নফল নামাজের চাইতে জিলহজের প্রথম 10 দিনের নফল নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। অন্যান্য মাসের কোরআন তেলাওয়াতের চাইতে জিলহজ মাসের কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে বেশি দামি, বেশি পছন্দের। বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি দান সদকা করব। অন্যান্য মাসের দান সদকার চাইতে জিলহজের দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। আর যারা কুরবানি করব তারা ওই মনে করেন জিলহজের চাঁদ দেখার আগে সোমবার দিন চুল নখ যা যা কাটার দরকার আগেই কেটে রাখলেন। চাঁদ দেখা যাওয়ার পরে আর কাটবেন না। চাঁদ দেখা যাওয়ার পরে আর কাটবেন না, একেবারে ঈদের দিন কুরবানি দিয়া কাটবেন। ঈদের দিন কুরবানি দিয়া কাটবেন। তাহলে চাঁদ দেখার আগে, ওই যে বললাম সোমবার দিন যদি চাঁদ দেখা যায়, তাহলে সোমবার দিন একেবারে চুল, হাতে পায়ের নখ এগুলা কাইটা রেডি হয়ে থাকলেন। যারা কুরবানি করবেন তারপরে একবারে কুরবানি দিয়া কাটলেন। আল্লাহু আকবার। এরপরে যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি করবে, কারণ কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো কুরবানি করা। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা শুনো, কুরবানির দিনে কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, সবচাইতে পছন্দের, সবচাইতে মহব্বতের। কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি পশুর আপনার শিং
খোর লোমকূপ এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে হাসরের মাঠে। কে কোন বান্দা কোন বান্দি কুরবানি করেছে, কাল কিয়ামতের ময়দানে এই সব কিছু উপস্থাপন করা হবে এবং নামে আমাল মিজানের পাল্লায় আবার ওজন করা হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা ওয়াজাদা সাআতান লি আইয়ুদহিয়া, যেই ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউদহি, কিন্তু কুরবানি করলো না। যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, নবীজি ডেকে ডেকে বলেন, ফালা ইয়াহদুর মুসাল্লানা, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ যাদের কুরবানি করার সামর্থ্য আছে আমরা প্রত্যেকে যাতে কুরবানি দেই। নবীজি এত ধমক দিয়েছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করো না, সে যাতে ঈদগাহে না আসে। কত বড় ধমকি, আমরা চিন্তা করে। আল্লাহ নবীর এক সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? নবীজি ডেকে ডেকে বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছেন কি করেন না? আল্লাহর জন্য সন্তান ও কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত দিলের মধ্যে এত বেশি ছিল যে সন্তান ও কুরবানি করার জন্য। জোরে কন্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান দিয়া জীবন দিয়ে পরীক্ষা দিবেন, আগুনের মধ্যে ফেলানো হয়েছে। এরপরে যখন সন্তান হয়েছে, বলে যে স্ত্রী সন্তান সহ সেই মক্কার মরুভূমিতে রেখে আসছেন আল্লাহর ভালোবাসায়। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসছে, ইব্রাহিম কুরবানি করো। রব্বি হাবনি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। সন্তান যদি হয়, নেককার না হয় জবর বিপদ। কুলাঙ্গার যদি হয়, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর নাফরমান হয়, ওই সন্তান নিয়ে বিপদের কোনো সীমা নাই। দুনিয়ার জমিনে লাঞ্ছিত হইতে হয়, আখিরাতেও ওই সন্তানের জন্য বিপদের সম্মুখীন হওয়া লাগে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া আমাদের জন্য শিক্ষা। আমরা কি জিন্দেগিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি কিনা? আল্লাহ নেককার সন্তান চাই, নেককার সন্তান চাই, আল্লাহ নেককার সন্তান চাই। খালি চাইছি এইটা, আল্লাহ একজন ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও। নাউজুবিল্লাহ কন্যা। খালি ছেলের জন্য পাগল আছে না নাই? আল্লাহ নবী বলেন, আমি নবী মেয়ের বাবা, তোমরা মেয়ের বাবাকে ছোট করে দেখো না। কারো যদি এক মেয়ে থাকে আর দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারো, দিনদার বানাতে পারো, আর দিনদার দেখে বিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, যখন তুমি বাজার থেকে মজা নিয়ে আসবা,
বিভিন্ন রকমারি মজা নিয়ে আসবা বাচ্চাদের জন্য। ছেলেও আছে মেয়েও আছে, বলে যে তোমার ছেলেও আছে মেয়ে আছে, কার হাতে আগে দিবা? তুমি তো ছেলেকে বেশি মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন সর্বপ্রথমে তোমার মেয়ের হাতে মজাটা তুইলা দিবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তুমি খালি ছেলের জন্য পাগল, ছেলের জন্য পাগল, ছেলে তোমারে কি করবো? ছেলে যদি কোলাঙ্গার হয় তোমার খবর আছে? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা যেটা দিয়ে সন্তুষ্ট, এটার উপরে সন্তুষ্ট থাকাই হলো মুমিন। ঠিক না? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ছেলে মেয়ে দেন আল্লাহ তাআলা। তোমার ছেলে হইল তুমি খুশি, একবারে মিষ্টি জিলাপি বিলায় খুব খুশি। মেয়ে হইল তোমার চেহারা কালো হয়ে গেল, বেজার হয়ে গেল। আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ যখন তোমার উপর খুশি হন তখন তোমাকে প্রথমে মেয়ে সন্তান দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু আছে বেজার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এরকম সম্মান ইজ্জত বাড়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেয়ের বাবা, বিশ্ব নবী মেয়ের বাবা। এইজন্য মেয়ে হইলে বেজার জিন্দেগিতে হবেন না, নাকি? এটা সন্তানদেরকে ওসিয়ত করবেন, নসিহত করবেন, খবরদার সন্তান যেটাই হোক আলহামদুলিল্লাহ। কি বলা? ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন হযরতে ইমরান, হযরত ইমরানের স্ত্রী মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করে, কয় আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তাহলে মসজিদের খাদেম বানাবো। মসজিদের খাদেম তো মেয়ে মানুষ হয় না, পুরুষ মানুষই হয়, ছেলে মানুষই হয় না। আল্লাহ কয় আমি তোর দিলের খবর জানি, তোর দিলে দিলে তো ছেলে, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম মেয়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদের খাদেম বানাইলা, মনে মনে ছেলের আশা, আমি আল্লাহ তোরে মেয়ে দিলাম মেয়ে। আর ওই মেয়ের নাম আমি আল্লাহ নিজে রাখা দিলাম মারিয়াম। সুবহানাল্লাহ। মেয়েও যেন তেন মেয়ে না, বাবারে কি মেয়ে দেখেন, ঘরের ভিতরে আটকাইছে। খালু, ওনার খালু জান লালন পালন করছেন, জাকারিয়া আলাইহিস সালাম ঘরের মধ্যে আটকায় গেছে। আয়েশা দেখে সিজন সারা ফল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে পাঠাইছে। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলে মেয়ে দেন কে? খুশি হব না বেজার হব? আর জোরে কোন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমনে দিয়ে খুশি আলহামদুলিল্লাহ, নাকি কর? আই আল্লাহর ফয়সালা হলো সব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রাব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান চাই। দোয়া করব আল্লাহ নেককার সন্তান, ছেলে দেন মেয়ে দেন, নেককার দেন। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তুমি যেহেতু নেককার সন্তান চাইছো, রব্বি হাবনি মিনাস সালিহিন বলছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি তোমাকে সুসংবাদ দিলাম একজন ফাবাশশারনাহু, সুতরাং আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিলাম ইব্রাহিমকে বিগুলামিন হালিম, ধৈর্যশীল ছেলে সন্তানের। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো ছেলে মেয়ে চাও না, আমি আল্লাহ ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। এমন সন্তান দেব, এই সন্তান নবী হবে এবং এই সন্তানের বংশে আমি আল্লাহ শেষ নবী বানাবো। সুবহানাল্লাহ। আরো জোরে কর। তাহলে বোঝা গেল দুয়ারও সিস্টেম আছে। দোয়া যদি দোয়ার মতো করি আল্লাহ রাজি হয়ে যাবে। আর দোয়া যদি খালি ডাইন বাম দেখাই তার দোয়া হয়, আল্লাহ অমুকের উপর ঠাটা ভালো এবার না, এরকম দোয়া করুন যাইব? কি বলেন?
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিলেন। এই যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট সময় এর মাকে সহ বনবাসে, এরপরে যখন একটু বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। অনেকে আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার তো নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। বলে আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করা সেটা বেশি নেকি। আকবারু মিন উহুদিন, বলে যে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব হয় একবার আল্লাহু আকবার বলে। বলেন আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের জীবনের পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু নিজের জীবনের পরীক্ষা উনি ইচ্ছা করে পরীক্ষা দেন নাই, বরং বাদশা নমরুদ বাধ্য করে তাকে আগুনের মধ্যে ফেলছে। বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরীক্ষা দিতে হয়েছে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এরপরে আবার বনবাস দিলেন। এইবার যখন নাকি একটু হাঁটা চলার বয়স হয়েছে, 12-13 বছর বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হইল, এইবার তোমার সন্তানকে তুমি কুরবানি করবা। বুড়া বয়সে সন্তান হয়েছে, এত মহব্বত, এত ভালোবাসা, এখন এই সন্তান দিয়ে একটু আশার আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে। এত মহব্বত ভালোবাসা ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এইবার পরীক্ষা নিলেন, সন্তান বেশি প্রিয় না আমি আল্লাহ তাআলা তোমার কাছে বেশি প্রিয়, এই পরীক্ষা দিতে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনে আমারে জিজ্ঞেস করছে, একজনে জিজ্ঞেস করছে যে হুজুর এই পরীক্ষাটা কেন নিল? এই পরীক্ষা নেওয়া, আল্লাহ তো জানেনি পরীক্ষায় পাস, এরপরও আল্লাহ পরীক্ষা কেন নিল? প্রশ্ন তো সুন্দর নাকি কোন? আল্লাহ তো জানেনি পরীক্ষা পাস করবে, তারপরও কেন পরীক্ষা? এর জবাব হলো মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, এরপরও আল্লাহ তাআলা কেন পরীক্ষা নিলেন? পুরা দুনিয়ার মানুষ যাতে জানতে পারে আল্লাহর ভালোবাসার সামনে নবী রাসূলরা আল্লাহকে যারা ভালোবাসে তারা কিভাবে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিয়েছে, পুরা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পরীক্ষা নিয়েছেন, পুরা দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা জানতেও পারতাম না, কথা ঠিক না বেঠিক? এই জন্য এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর ভালোবাসা যখন আসবে, একদিকে হইল আল্লাহ, আরেকদিকে পুরা দুনিয়ার সবকিছু তুচ্ছ করে দিতে হবে। নিজের জান দেয়া হইলো, সন্তান দেয়া হইলো, মাল ধন দৌলত সবকিছু দেয়া হইলো, আল্লাহর ভালোবাসার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কথা ঠিক না বেঠিক? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 12-13 বছর বয়স, এত মহব্বত করেন, এত ভালোবাসেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের এই ভালোবাসা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দেখে এবার পরীক্ষা নিলেন যে ইসমাইলকে কুরবানি করো। কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথমে স্বপ্ন দেখলেন কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের 7 তারিখে সকালবেলা উঠে 100টা উট আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘুমায় দিতেছেন নাকি আল্লাহ? রাতে দেখছেন কুরবানি করা 100 উট কুরবানি করে দিয়েছেন আল্লাহ। আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম কুরবানি করো, আবার সকালবেলায় 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ করলেন। আবার স্বপ্ন দেখলেন, পরপর 3 রাত স্বপ্ন দেখলেন। অবশ্য ওই যে আসছে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কেমন পরীক্ষা। স্বপ্নে দেখলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, চিন্তা করলেন, আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসার পরীক্ষা আগেও পাস করছেন, এখনো পাস করবেন কি করবেন না? জোরে কোন না, করবেন কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনারা আমার মতো নাকি? আপনারা আমার মতো লেবেন ডিসমার্কা না। আল্লাহর ভালোবাসার পরীক্ষায় সামান্যতম বিন্দু পরিমাণও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রুটি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর সাথে এই বিষয়ে মাশওয়ারা করেন নাই, পরামর্শ করেন নাই। আল্লাহর ভালোবাসার পরীক্ষা যখন সামনে আসছে, স্ত্রীকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, প্রয়োজন মনে করেন নাই। ইসমাইলকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন নাই, সন্তানকেও জিজ্ঞেস করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলতেছেন, হাজেরা তোমার সন্তানকে সাজায় দাও, এক জায়গায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরে কথার ভাবটা বুঝেন, দেখেন, খেয়াল করেন। নবী রাসূলদের পরীক্ষা যখন আল্লাহর ভালোবাসার সামনে, দেখেন নবী রাসূলদের কি অবস্থা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা তোমার সন্তানকে রেডি করে দাও, এক জায়গায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন নাই যে কুরবানি করার জন্য নেব, কুরবানি করার জন্য নিব বললে আবার মহিলা মানুষ তো হাত ফেলে করতে পারে, কথা ঠিক না ভাই? সব জিনিস মহিলা মানুষ বরদাস্ত করতে পারে না, মহিলাদের ধৈর্য একটু কম হয়, বুদ্ধিও কম হয়। মা বোনেরা বেজার হয় না, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের অনুগামী বানাইছেন মহিলাদেরকে। সুবহানাল্লাহ। ইসমাইলকে জিজ্ঞেস করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরা তোমার সন্তানকে রেডি করে দাও। ও ইসমাইল, ও আমার কলিজার টুকরা সন্তান, রেডি হয়ে যাও। আচ্ছা আব্বা, খুব খুশি। ছোট মানুষ তো, ছোট মানুষ যখন কোথাও বেড়াতে যায় খুব খুশি হয়, আনন্দিত হয়। কিন্তু ইসমাইল জানে না, ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে জবাই করা হবে, কুরবানি দেওয়া হবে। ইসমাইল তখনও জানেন না। ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। শয়তান চিন্তা করলো, আরে আগের পরীক্ষাগুলো ইব্রাহিম পাস করছে, এখন যদি ইব্রাহিম পাস করে তাহলে তো আমার জন্য বেকায়দা, শয়তানের জন্য অসুবিধা। কারণ শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের শত্রু না বন্ধু? অনেকে কয় না, ব্যাপার কি আপনাকে বন্ধু নাকি? শয়তান কি দুষ্ট নাকি? আপনি শয়তান বন্ধু না শত্রু মানুষের? শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এমনি শত্রু না, একবারে প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু শয়তান। শয়তান বুড়া মানুষের সুরত বইনা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। হাজরাকে যা বলতেছে, হাজরা ও হাজরা, তোমার সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কোথায়? ওর বাবার সাথে মনে হয় একটু বেড়ানোর জন্য গেছে। ওর আব্বা তো বললো রেডি করে দাও, আমি একটু সন্তানকে নিয়ে বের হব, মনে হয় বেড়ানোর জন্য গেছে। তখন ওই শয়তান দেখে দেখে বলে, হাজরা খবর জানো আমি তোমার সন্তানকে ইব্রাহিম বেড়ানোর জন্য নিয়ে যায় না, তোমার সন্তানকে মিনা বাজারে নিয়ে আজকে জবাই দিবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি কোন আপনি বুড়া মানুষ, আপনার জ্ঞান, আপনার আকল ঠিক আছে নাকি, মাথা ঠিক আছে নাকি? সন্তানকে বাবা কোনদিন জবাই দিতে পারে, কুরবানি করতে পারে? আর আমার স্বামী হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে পরিমাণ মহব্বত ভালোবাসেন ইসমাইলকে, আমার চাইতে বেশি ভালোবাসেন তার সন্তান। শয়তান তখন থেকে রেখে বলা, হাজরা তোমার স্বামীর ধারণা হলো তোমার ওই ইসমাইলকে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন নাকি কুরবানি করার জন্য বলছে। এটা তোমার স্বামীর ধারণা। তোমার স্বামীর ধারণা হলো
যে তার মালিক তাকে কুরবানি করার জন্য বলছে। এই কথা শোনার পরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন মুস্কি মুস্কি হাসেন। কেন মুস্কি মুস্কি হাসো বুঝলাম না, কথাও তো কও না। এতক্ষণ যাব তোরে আমি চিনি নাই, তোর এই কথার মাধ্যমে আমি তোরে চিনছি। তুই তো বৃদ্ধ মানুষের সুরত কইরা, তুই তো কোনো মানুষ না, তুই হলি ইবলিস শয়তান। আমার স্বামী হলেন আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেন আমার স্বামীর কুরবানি করার দরকার নাই, আমার ইসমাইলকে আল্লাহ যদি হুকুম করেন আল্লাহর ভালোবাসা আমার ইসমাইলকে আমি 1-2 বার না 1000 বার কুরবানি করতে পারো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমের আর কুরবানি করার দরকার নাই। আল্লাহ তাআলার অর্ডার হইলে আমি মা এই রকমের এক ইসমাইলকে না, আমার যদি 100 ইসমাইলও থাকে আমি 100টা ইসমাইল কুরবানি দিয়ে দিব। শয়তান তখন ডেকে ডেকে বলে হাজেরা তোর ঈমান এত মজবুত, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে এত বেশি পারলাম না রে হাজেরা। শয়তান বিফল হয়ে মনটা বেজার কইরা মুখের মধ্যে চুনকালি মাখাইয়া শয়তান চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে হাঁটেন আর ইসমাঈল আলাইহিস সালাম বাবার পিছনে পিছনে হাঁটেন। ছোট্ট মানুষ পিছনে পিছনে হাঁটেন, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে যান। শয়তান ডাকে পিছন দিক থেকে ইসমাঈল, আস্তে আস্তে ডাকে ইসমাঈল শুনো শুনো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, পিছন দিকে তাকাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ ডাকতেছে, বয়োবৃদ্ধ ডাকতেছে, বুড়া মানুষ মুরব্বী মানুষ ডাকে। এই জন্য বাবার শিক্ষা হলো বয়স্কদের সাথে বড়দের সাথে আদব আর ইহতিরামের সাথে চলবা, আদব কায়দা রক্ষা করে চলবা। বৃদ্ধ মানুষ ডাক দিছে, একটু শুনি দেখি কি বলে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে মুরব্বি কি বলেন? ইসমাঈল কই যাও? যাইতেছে কোথায়? বেড়াইতে যাইতেছি আব্বার সাথে। আব্বার সাথে যাইতেছি, সুবহানাল্লাহ। আব্বা কই লয়ে যায়? বেড়ানোর জন্য লয়ে যায়। বাবে সাবে তো তাই বোঝা যাইতেছে। কয় না যাও না। এই ইসমাঈল তোমাকে তোমার বাবা আজকে জবাই দিবে, কুরবানি করবে, জবাই দিবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন হে মিয়া আপনি কি কোন? আব্বা আমারে জবাই দিও। আব্বা যে মোহাব্বত করে আমারে আমার মার চাইতে বেশি ভালোবাসে, আদর করে, আমারে আব্বা জবাই দিব। হেই আপনি কি কোন মিয়া? আপনি আমাদের শত্রু, আপনি মনে হয় আমাদের শত্রু, আপনি যান না সামনে থেকে। কয় না, তোমার বাবার ধারণা হলো তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি তাকে আদেশ করছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখন সুবহানাল্লাহ, এখন বুঝছি আমি ছোট মানুষ, আইসা শয়তান আমারে ধোঁকা দিবার লাগা মনে করছে যে আমি কিছু বুঝবো না। হ্যাঁ, আমার বাবা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী। আমার বাবাকে যদি আল্লাহ তাআলা আদেশ দিয়ে থাকেন ইসমাঈলকে কুরবানি করো, তাহলে তো আমি ভাগ্যবান। আমার মালিকের হুকুমে, আমার আল্লাহর হুকুমে আমি ইসমাঈল আমার বাবার ছুরির নিচে আমার গলা পড়বে, এটা তো আমার জন্য সৌভাগ্য। আরে শয়তান চলে যা, তোর কাজ হবে না। সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন মা, কেমন ছেলে, কেমন বাবা! আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিয়েছেন, পদে পদে পরীক্ষা দিয়ে পাস করছেন। শয়তান এই ছোট্ট 12 বছরের ছোট্ট মানুষের কাছে বিফল হইয়া এখন দেখে আর কোনো রাস্তা নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়ে শয়তান দুইটা হাত এভাবে মেলে দিয়েছে, কই যাইতে দিব না। বহুত পরীক্ষা পাস করছেন আর যাইতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইবলিস শয়তান সর, আমার সামনে থেকে সরে যা। কয় না সরব না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেইখানে জামরাতুল ওলা, 3টা জামরার মধ্যে 7টা করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। হাজী সাহেবের জায়গায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। 3 জায়গায় শয়তানকে পাথর মারতে হয়। এই পাথর মারার বিধান আসলো কোত্থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় শয়তানকে 7টা করে পাথর মেরেছিলেন। জামরাতুল
আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার পাথর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন, শয়তান পলায়ন করে চলে গেল। আবার জামরাতুল বুস্তার কাছে যখন আসলেন, আবার শয়তান আসলো যে কোনোভাবে ঠেকাইতে হবে। এখন শয়তানকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন। এরপরে জামরাতুল আকাবা, জামরাতুল কুবরার মধ্যে এখানে শেষবার শয়তান বিফল হইয়া কঙ্কর নিক্ষেপ, পাথর নিক্ষেপ খায়া শয়তান ভাইগা চলে গেল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বাবা তোমাকে এখন একটা কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরবানির কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে বলছেন না পরে বলছেন? বাসায় থাকতে বলছেন? যখন রেডি করে নিয়ে যাবেন তখন বলছেন? হাজেরাকে বলছেন? কিচ্ছু বলেন নাই, কিচ্ছু জানেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা হলো আমার ছেলে রাজি হোক আর না হোক, আগে মিনা প্রান্তরে নিয়ে যাব। আল্লাহর দেওয়া নির্দেশ, আল্লাহর দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ পালনার্থে আমার ছেলে রাজি থাকুক আর না থাকুক, আল্লাহর জন্য কুরবানি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে সন্তানকে সামনে রেখে তারপর বলতেছেন, শুনো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। এ আমার ছেলে, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী নিশ্চয় আমি আযবাহুকা তোমাকে কুরবানি করছি। আমার সবচেয়ে প্রিয় জিনিস কইলো তুমি, তোমাকে কুরবানি করতেছি। আর নবী রাসূলদের স্বপ্ন ওহী হয়, নবী রাসূলদের স্বপ্ন ওহী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সাধারণ মানুষের স্বপ্নের তিন অবস্থা হয়, হয় আল্লাহর পক্ষ থেকে হবে, আর না হয় শয়তানের পক্ষ থেকে হবে, আর না হয় সারাদিন যা চিন্তা করছে ওই চিন্তা থেকে রাত্রে বেলায় ওগুলাই স্বপ্নে দেখবে। কথা ঠিক না ভাই? স্বপ্নে দেখে কি? বালিশ আপনার স্বপ্নে দেখে বস্তা ভর্তি টাকা, বস্তার মধ্যে থাপড় দেয় আর টাকা ওরে, বস্তার মধ্যে থাপড় দেয় আর টাকা ওরে। আরে বাবা কত টাকা, থাপড়ায়া খালি টাকা উড়াইতেছে, টাকা আর টাকা। ঘুম থেকে উঠে দেখে বালিশ থাপড়ায়া একবারে তুলা মুলা সব বাইর করে লাইছে। বালিশ থাপড়ায়া তুলা কি করছে? কয় হুজুর আমার ছেলে বিছনায় পেশাব করে। এই তুই বিছনায় পেশাব করছ? কয় হুজুর স্বপ্নে দেখি আমার পেশাব আসছে, আমি বাইরে গেছি, পেশাবখানায় গেছি, আমি পেশাব করে দিয়েছি, আপনি গরম গরম লাগে। ঘুম থেকে উঠে দেখি বিছানার মধ্যে পেশাব করে দিয়েছি। কয় এখন কি করব আমি? আমাদের স্বপ্নের অবস্থা হলো এই, স্বপ্নের মধ্যে উইরা যায়, স্বপ্নের মধ্যে পয়রা যায়, স্বপ্নের মধ্যে এটা হয়। কিন্তু নবী রাসূলদের স্বপ্ন হলো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথার রিপিট জবাব অ্যানসার কি দিলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যখন বলছেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার। না ঘুমায় যান না, বালিশ এনে দিয়ে ঘুমায় যান না। আল্লাহু আকবার করেন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখলাম জবাই করতেছি, তোমার রায় কি, তোমার মত কি? এটা জিজ্ঞেস করছেন, কিন্তু নিয়ত তো ও যদি হক হয় তাইলেও যাব, না কইলেও যাব। কথা ঠিক না ভাই? তাছাড়া তো মিনা প্রান্তরে নিয়ে যেতেন না, রেডি করে নিয়ে গেছেন, চাকু লয়ে গেছেন সাথে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ কা বেটা সিপাही का गोरा, যেমন বাবা তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তু'মার। আব্বাজান আপনাকে আল্লাহ যে রকম আদেশ করছেন আপনি ওই রকমই করবেন।
আব্বাজান, আমি আপনার সন্তান, আপনি যদি আদেশপ্রাপ্ত হন আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা তো আমার কিসমত, আমার ভাগ্য, যেরকম আদেশ করা হয়েছে আপনি, আমি রেডি আছি, আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, সাতাজিরুনি, আমাকে পাবেন আপনি, আমাকে আপনি পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে হতে। আব্বাজান, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর ভালোবাসার পরীক্ষা আমিও দিব, আপনি বারবার দিছেন আমিও দিব, আমি রেডি আছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। রব্বুল আলামিন বলেন, যখন উভয়ে সারেন্ডার করলো, ওয়া তাল্লাহু লিল জামিন, ইসমাঈলকে উপর করে শোয়া দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি রেডি হয়ে যা, জোরে কন্না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকুনিয়া বলেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা সূরা ঘটনা, প্রত্যেক বছর তো বলি লম্বা সূরা ঘটনা। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য সাকুরা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা এরপরে কি আমরা আধা ঘন্টা দেরি করি? না। 1 ঘন্টা দেরি করি না? কই যে যাই চাটা খায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা সাথে সাথে জবাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, জিবরাইল যা, চলে যা, জান্নাত থেকে দুম্বালো লোহার পাতলো, যা, আমার ইসমাইলের গলা যাতে বিন্দু পরিমাণ না কাটে। আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, 600 পাখা একটা টান দিয়া জান্নাত থেকে দুম্বা নিয়া লোহার পাত নিয়া মিনা বাজারে গিয়ে দেখি লোহার পাতটা ইসমাঈল আলাইহিস সালামের গলায় ধরলাম। দেখি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিমের চাকু মাত্র লোহার পাতের মধ্যে পড়ল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে তুমি, কে তুমি, আল্লাহু আকবার বলো। এই মরুভূমিতে কোনো মানুষ নাই, জন নাই, কিছু না, দেখা যায় না। শোনো, তুমি যদি আল্লাহর ফেরেশতা হয়ে থাকো, মনে রাখিও আল্লাহর ভালোবাসার পরীক্ষায় আমি পাস আজকে করবই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়া সরায়া দুম্বা যখন নাকি নিচে রেখে দিয়েছেন, তাকায় দেখে দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইসমাঈল দেখে দাঁড়ায় বলতেছে, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম, আমার ভালোবাসার পরীক্ষায় তুমি পাস করেছো, আমি আল্লাহ তোমার ইসমাইলের জায়গায় জান্নাতি একটা দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জান্নাতি ওই দুম্বা হলো হাবিল কাবিল। হাবিল যে দুম্বা পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি হিসাবে, যে দুম্বা, ওই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা জান্নাতের মধ্যে লালন পালন কইরা এরপরে আবার কুরবানির জন্য ইসমাঈলের স্থানে কুরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ঘটনা একটার সাথে আরেকটার সূত্র আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুরবানির পরীক্ষায় পাস করলেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় পাস করলেন। এইজন্য সামনে কুরবানি আসতেছে, এখন আমাদের তো আর সন্তান কুরবানি দিতে হবে না, আল্লাহ তাআলা পশু কুরবানির বিধান দিয়েছেন। এইজন্য আল্লাহর ভালোবাসার পরীক্ষা আমাদের জন্য আল্লাহ সহজ করছেন, সহজ করছেন আল্লাহ তাআলা।
আল্লাহ এত সহজ করছে যে আপনি উট কুরবানি দেন, গরু কুরবানি দেন, ছাগল কুরবানি দেন, বকরি, দুম্বা, খাসি যাই দেন দেন, ভেড়া দেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা দেন, কুরবানি দেন, আল্লাহর রাস্তায় মাল খরচ করেন, আল্লাহর জন্য কুরবানি পেশ করেন। এই কুরবানির গোশত তো আমরাই খাবো, কুরবানির গোশত তো আর আল্লাহ তাআলা, আল্লাহর জন্য কোনো ভাগ আছে নাকি কুরবানি? হ্যাঁ, রক্তও যায় না, গোশতও যায় না, আল্লাহ পাকের কাছে যায় হলো ওই যে দিলের যে মহব্বত, ভালোবাসা, তাকওয়া, এগুলা হলো আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য ভাই সামনে কুরবানি আসতেছে, বললাম আগামী সোমবার হইলো জিলকদের কত তারিখ? 29 তারিখ। যদি চাঁদ দেখা যায় জিলহজ মাসের 1 তারিখ হবে আগামী মঙ্গলবার। একেবারে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। এক একটা রোজা 1 বছর রোজার সমান। আর 9 তারিখ ঈদের আগের দিনের রোজা, আরাফার দিনের রোজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা আগের পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বেশি বেশি তাসবিহ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যারা কুরবানি করব হাতে পায়ের নখ চুল এগুলা আপনার ওই 1 তারিখের আগেই কাইটা, সোমবার দিন কাইটা রেডি হয়ে থাকবো, আর মাঝখানে কাটবো না, ঈদের দিন কুরবানি দিয়ে একবারে কাটবো ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি সদকা করব, বেশি বেশি নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ, আর গুনাহ থেকে বাঁচা থাকব, বেশি বেশি তাওবা ইস্তিগফার করব। কারণ অন্য সময়ের তাওবার ইস্তিগফার আর এই সময়ের তাওবা ইস্তিগফারের দাম অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। আর কুরবানির দিনে কুরবানি করব বলে যে কুরবানির চাইতে পছন্দের আমল আল্লাহর কাছে আর নাই। এক একটা পশমে এক একটা করে নেকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুম্বা, ভেড়ার গায়ে তো পশম বেশি হয়, দুম্বার গায়ে পশম বেশি, এগুলারও কি সওয়াব হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এগুলারও প্রত্যেকটা পশমে নেকি হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করে কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান।